কর সীমা করমুক্ত আয়ের সীমা বিদ্যমান 3,50,000 টাকা থেকে 3,75,000 টাকা এবং পরবর্তী বছরগুলোতে ক্রমান্বয়ে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির প্রস্তাব করছি। আয়কর সংক্রান্ত বাজেট প্রস্তাবনা। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আগামী 5 বছরের জন্য প্রগতিশীল কর কাঠামো প্রস্তাব। আমরা এবার দীর্ঘ 5 বছরের ঘোষণা একসাথে দিচ্ছি, যাতে করে প্রেডিক্টেবিলিটি থাকে। করদাতাগণ যাতে ভবিষ্যতে মধ্যমেয়াদে তাদেরকে কি হারে কর পরিশোধ করতে হবে তা সঠিকভাবে করতে পারে, সে লক্ষ্যে ব্যক্তি করদাতাদের জন্য আগামী 5 বছরের আয়কর হার প্রস্তাব করছি। করসীমা করমুক্ত আয়সীমা মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় আগামী 5 বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের নিম্নরূপ করমুক্ত আয়ের সীমা প্রস্তাব করছি। কর বর্ষ 2026-27 এবং 27-28 3,75,000 টাকা, 28-29, 29-30 4 লক্ষ টাকা, 30-31 4,50,000। এগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতের ইনফ্লেশন ইত্যাদির চেষ্টা করে। কর সীমা করমুক্ত আয়ের সীমা বিদ্যমান 3,50,000 টাকা থেকে 3,75,000 টাকা এবং পরবর্তী বছরগুলোতে ক্রমান্বয়ে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির প্রস্তাব করছি। নিম্নোক্ত বিশেষ শ্রেণীর করদাতাগণের করমুক্ত আয়ের সীমা নিম্নরূপ। বিশেষ শ্রেণীদের জন্য আরো বেশি করমুক্তকরণ করা হয়েছে। করদাতার বিশেষ শ্রেণী 26-27 এবং 27-28, 28-29 এবং 30-30 এভাবে আছে, 3 ভাগে ভাগ করা আছে। নারী করদাতা ও 65 বছর ও তদূর্ধ্ব বয়সের সিনিয়র সিটিজেন 26-27 4,25,000, 28-29 4,50,000, 30-31 5 লক্ষ টাকা। তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী করদাতা 26-27 এবং 27-28 5 লক্ষ টাকা, 28-29 5,25,000 টাকা, 30-31 5,75,000 টাকা। গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা 26-27 27-28 5,25,000 টাকা, 30-31 6 লক্ষ টাকা। প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা ও আইনানুগ অভিভাবক প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য 50,000 টাকা হারে আরো বেশি করমুক্ত করা হয়েছে। ব্যক্তি শ্রেণীর কর 2026-27 27-28 কর বর্ষের জন্য কর হার ব্যক্তি শ্রেণীর প্রথম 3,75,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর 0 কর, পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 10%, পরবর্তী 40,000 টাকা পর্যন্ত, এটা ক্রমান্বয়ে যেটা বাড়ছে আমি সেটা বলছি, পরবর্তী আরো যদি 40,000 টাকা মোট 4 লাখ, পরবর্তী আরো 4 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 15%, পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 20%, পরবর্তী 20 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 25% উপর এবং 35,75,000 টাকার বেশি অবশিষ্ট আয়ের উপর 30%। 28-29 এবং 29-30 কর বর্ষের জন্য কর হার প্রথম না পড়লে হয়, এটা পড়ার দরকার নেই, আছে এটা করা আছে বলা আছে, দরকার নেই। 30-31 কর বর্ষের জন্য কর হার এটাও বলা আছে, এটা বোধহয় না হলে হয়।